তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও করতে চলেছি। ভিডিওটা খুব ছোট, খুব একটা বড় নয়, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা সাইটে কাজ করতে গেলে তোমার খুব দরকার পড়বে। তো যথারীতি আসি কনসেপ্টে। ধরো তোমার সাইটে ড্রয়িংয়ে এখানে দেওয়া রয়েছে অ্যাজ পার ড্রয়িং। ধরো ডায়ামিটার, রডের ডায়ামিটার আর তার স্পেসিং। তোমরা জানো যে রডের কাজ যখন হয় তখন এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে রড বাঁধতে হয়। স্পেসিং ধরো সাইটে তোমার এই অ্যাজ পার ড্রয়িংয়ে মেনশন করা আছে 12 এর রড। সেই রডের স্পেসিং দেওয়া রয়েছে, মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া রয়েছে ধরো 150 মিলিমিটার। কিন্তু ড্রয়িংয়ে তোমার এই ডেটাটা দেওয়া রয়েছে, কিন্তু এই ডেটা অনুযায়ী 12 এর রড তোমার সাইটে নেই। তোমার সাইটে অ্যাভেলেবেল আছে কত? 8 এর রড। তাহলে 12 এর রড, সেটার স্পেসিং ছিল 150 থেকে 150, কিন্তু 8 এর রডের ক্ষেত্রে ডায়ামিটার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তোমার অ্যাভেলেবেল হচ্ছে সাইটে 8 এর রড রয়েছে, 12 এর নেই। কিন্তু তোমার তাহলে কী হিসাবে তুমি 8 এর রডের জন্য স্পেসিং চেঞ্জ হয়ে যাবে, কত স্পেসিং দেবে সেইটা বার করার জন্য এই হচ্ছে ফর্মুলা। D1 স্কোয়ার/D2 স্কোয়ার = স্পেসিং বাই স্পেসিং। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে D1টা কি? যেটা হচ্ছে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী 12 এর রড, তার স্কোয়ার ডিভাইডেড বাই যেটা আমার অ্যাভেলেবেল আসে সাইটে 8-এর স্কোয়ার = স্পেসিং। 12-র স্পেসিংটা কত ছিল? 150। আর 8-এরটা জানি না, 8-এর রডের জন্য স্পেসিং কত দেব সেটা বার করতে হবে। সেটার জন্য এখানে এক্স ধরলাম। এবার নর্মালি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 66 মিলিমিটার ক্রস সেকশন, মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে 8 এর রড যদি আমি ইউজ করি, সাইটে আমার অ্যাভেলেবেল রয়েছে, কাজ আমার করতে হবে, 12 এর রড নেই, তখন আমার এই সেন্টার টু সেন্টার মানে স্পেসিং 8 এর রডের কাজ করতে গেলে তখন স্পেসিংটা 66 মিলিমিটার করে তোমাকে স্পেসিং দিয়ে কাজ করতে হবে। তো এই হচ্ছে ফান্ডা। তো আশা করি এটা খুব হেল্পফুল হবে যারা ইন ফিউচার কাজ বাজ করবে সাইটে। তো এই ক্যালকুলেশনটা দেখে নিও। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার অ্যান্সার বলে দেবো। তো এই বলে এখানেই ভিডিওটা শেষ করছি।